হুম, ওকে। দেখো, যেটা আমরা আজকে শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, যেটা আমরা শেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন কেমন হয়? ট্রান্সক্রিপশন অনেকগুলো লেভেলে হয়। প্রথমে আমরা ওয়ার্ড লেভেলে কতগুলো এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, তো সেইটা বুঝে ট্রান্সক্রিপশনটা বুঝতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট ধরো হ্যাট, একটা শব্দ আমি লিখেছি হ্যাট, HAT হ্যাট। তো এইটা হচ্ছে লেটার্স। তো এটাকে যখন আমরা ট্রান্সক্রাইব করব তো একটা স্ল্যান্টেড লাইনস এর মধ্যে রাখবো। যা কিছু আমরা ট্রান্সক্রিপশন করছি, মানে ওয়ার্ড হোক, একটা ফ্রেজ হোক, একটা সেন্টেন্স হোক, এই পার্টিকুলার একটা স্ল্যান্টেড লাইনস এর মধ্যে রাখবো। এটাকে ফোনেটিক ট্রান্সক্রিপশন বলে। এটাকে ফোনেটিক ট্রান্সক্রিপশন বলে, মানে আমরা উচ্চারণের মাধ্যমে যে ট্রান্সক্রিপশন করছি সেটাকে ফোনেটিক ট্রান্সক্রিপশন বলা হয়, ঠিক আছে? তো এবার ফোনেটিক ট্রান্সক্রিপশন যখন বলা হয় তাহলে HAT হ্যাট, HAT হ্যাট এইটাকে আমরা কিভাবে দেখছি? HAT হ্যাট এটা হচ্ছে হ সাউন্ড, তারপর অ্যা সাউন্ড, অ্যা, আর তারপর ট সাউন্ড। তাহলে এইটা হলো ট্রান্সক্রিপশন। দিস ইজ ট্রান্সক্রিপশন, ঠিক আছে? HAT হ্যাট আমরা যেভাবে উচ্চারণ করছি হ্যাট, হ্যাট, হ, অ্যা, ট, এখানে তিনটে স্পিচ সাউন্ড রয়েছে, হ, অ্যা এবং ট। এবং এটাকে খুব মাইনিউটলি একদম ডিটেইলে বোঝার চেষ্টা করো। হ একটা কনসোন্যান্ট সাউন্ড, এটাকে একটা কনসোন্যান্ট সাউন্ড বলা হয়, কনসোন্যান্ট সাউন্ড বা কনসোন্যান্ট স্পিচ সাউন্ড। এটা একটা কনসোন্যান্ট স্পিচ সাউন্ড। আবার ট একটা কনসোন্যান্ট স্পিচ সাউন্ড। অ্যা যেটা রয়েছে এটা একটা ভাওয়েল সাউন্ড, এবং ভাওয়েলের মধ্যে এটা আবার মোনোপথং। এটা একটা ভাওয়েল, এবং ভাওয়েলের দুটো টাইপ রয়েছে, এবং সেই দুটো টাইপের মধ্যে এইটা কি? এটা হচ্ছে একটা মোনোপথং, যাকে পিওর ভাওয়েলও বলা হয়। মোনোপথংকে পিওর ভাওয়েলও বলা হয়, ঠিক আছে? মোনোপথং কটা রয়েছে? মোনোপথং টোটাল 12টা রয়েছে। ঠিক আছে? তো এইটা গেল একটা ওয়ার্ডের লেভেলের ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন করার পর এই স্ল্যান্টেড লাইনস দিতে হবে আমাদেরকে, হ, অ্যা, ট, হ্যাট, ঠিক আছে? আচ্ছা, ধরো এরপরে আমি একটা শব্দ বলছি প্যাক, PACK, প্যাক। তো এটার ট্রান্সক্রিপশন কিভাবে করব আমরা? এই ট্রান্সক্রিপশন যারা ক্লাস করছো তোমাদেরকে অবশ্যই ওয়ার্ডস জানতে হবে, তবে মানে স্পিচ সাউন্ড জানতে হবে, তবে তোমরা করতে পারবে। প্যাক, তো প্যাক আসবে প, তারপর আসবে অ্যা, এটা হচ্ছে অ্যাড সিম্বল, এইরকম হচ্ছে অ্যাড সিম্বল অ্যা। এটা দুটো নয়, কিন্তু দুটো মানে স্পিচ সাউন্ড নয়, একটাই স্পিচ সাউন্ড, ঠিক আছে? PA, প্যাক, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো কিছু এক্সাম্পল তোমাদের শো করা যেতে পারে। যেমন ধরো একটা ওয়ার্ড যদি বলি ওয়েট, WET, ওয়েট। এক্ষেত্রে কি হবে? ওয়েটের ও সাউন্ড আসবে, ও, তারপরে আসবে এ, এটাই আসবে এ, আর ট, ওয়েট। এটাই ট্রান্সক্রিপশন হচ্ছে ও, এ, ট, ঠিক আছে? এখানে এ একটা ভাওয়েল সাউন্ড, এই যে এটা রয়েছে এটা একটা ভাওয়েল সাউন্ড, এটা একটা ভাওয়েল সাউন্ড, আর বাকি দুটো কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এবার ধরো একটা শব্দ যদি বলি, ফর এক্সাম্পল ধরো শি, SHE, শি। এটা ট্রান্সক্রিপশন কি হবে? শ সাউন্ড যেটা রয়েছে সেই শ সাউন্ডটাকে আমাদেরকে ট্রান্সক্রিপশন করতে হবে, ঠিক আছে? শ সাউন্ডটাকে আমাদেরকে ট্রান্সক্রিপশন করতে হবে। তাহলে শ সাউন্ডটা কিরকম আসবে? শ সাউন্ডটা আসবে এরকম, ফর এক্সাম্পল শ, আর এটা ই আছে, শি, ই। এই যে কোলন দেওয়া রয়েছে, এই যে কোলনটা রয়েছে, এটা ইলংগেশনকে বোঝায়। দু রকমের ই সাউন্ড আমরা পাই, একটা হচ্ছে যেখানে ইলংগেশন, ফর এক্সাম্পল যেমন ধরো যখন আমরা ইট, ই স্ট্রেস পড়ছে, ইলংগেশন আসছে, ইট, তখন এই আইটা, এই সিম্বলটা ইউজ করা হয়, ইট। আবার দেখো ইট মানে এটা EAT, ইট মানে খাওয়া, আর এটা IT, ইট।
এইখানে আবার ট্রান্সক্রিপশনটা এই আইটা হবে, যেটা শর্ট আই, শর্টেন্ড আই, আর এটা ইলংগেটেড আই। যখনই কোনো ভাওয়েল সাউন্ডের পরে এই এই মার্কটা থাকবে, এই কোলনটা থাকবে, তার মানে সেটা ইলংগেটেড উচ্চারণ বা ইলংগেটেড প্রোনাউন্সিয়েশন। ফর এক্সাম্পল যদি একটা উদাহরণ দিই, যেমন ধরো উ, এটা জাস্ট উ, কিন্তু এটা হচ্ছে উ, মানে এটা ইলংগেশন রয়েছে। এই দুটো আলাদা আলাদা স্পিচ সাউন্ড, এটা উ আর এটা উ। যেমন ফর এক্সাম্পল এটা ধরো পুট, পিইউটি পুট, এই ক্ষেত্রে ইউজ হবে, বাট এই উটা ইউজ হবে ধরো ফুল, এফ ডাবল এর ফুল, কারণ ফুলে আমরা ফুল উ এই উচ্চারণটা করছি। তো এইটা হচ্ছে ওয়ার্ড লেভেলের ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা।